আসসালামু আলাইকুম বন্ধুরা, জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য, মুরগির ঘরোয়া বিরিয়ানি। আপনাদের কাছে যখন কোনো মশলা তেমন কোনো মশলা থাকবে না বা এরকমভাবে রান্না করে আপনারা বিরিয়ানি খেতে পারবেন। তার জন্য আমরা নিয়ে নিলাম 1 কেজি মতো পোলার চাউল, 1.5 কেজি মতো মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নিয়ে নিলাম বিরিয়ানি মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর তেজপাতা। এই যে দেখেন, আমার হাজবেন্ড নামাজে যাচ্ছে, উনি নামাজে চলে যাচ্ছে। আমি এই ফাঁকে রান্না শেষ করে ফেলবো, উনি আসলে যাতে তাড়াতাড়ি করে খেতে দিতে পারি। আমাদের বাসায় গ্যাস নেই, তাই আমি সিলিন্ডারে রান্না করতে বসছি। চুলাতে একটা হাঁড়ি দিয়ে দিলাম, কড়াই। এখন আমরা তেল দিয়ে দেব, সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আর এভাবে বোতলে তেল নিয়ে আপনারা মুখখাটা ছিদ্র করে নিয়ে দিবেন, তাহলে তেল অপচয় হবে না। তেল গরমে আসলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। প্রথমে একটু বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলে। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন, দিয়ে ভাজতে থাকবেন। এভাবে আস্তে আস্তে ভাজতে থাকবেন। যখন দেখবেন যে লাল লাল বাদামি মতো কালার হয়ে আসছে, তখন পেঁয়াজ কুচি বেরেস্তাটা হয়ে গেছে বুঝবেন। তখন উঠিয়ে নেবেন, একটা বাটিতে উঠিয়ে রাখবেন বেরেস্তাটা। এইভাবে এই যে দেখেন কীরকম সুন্দর একটা কালার আসছে, এরকম বাদামি কালার করে আপনারা বেরেস্তাটা ভেজে নেবেন। এখন ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে আমরা কতক্ষণ ভাজতে থাকব। লাল হয়ে আসলে ওখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকব। দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ, দিয়ে ভাজতে থাকব। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে, তখন 1 কাপ মতো পানি দিয়ে দেব। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দিব, দিয়ে একটু ভাজবো। তারপরে দিয়ে দিব ভিজিয়ে রাখা বিরিয়ানি মশলা, পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিব, আর একটু রেখে দিব, ওইটা আমরা পরে দিয়ে দিব। এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে তেল উপরে উঠে আসছে, তখন দিয়ে দিবেন কতগুলো কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে থাকবেন। আর কিছুটা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিবেন, এতে একটু ঝাল ঝাল হবে এবং কালারটাও সুন্দর আসবে। বিরিয়ানির কালারটাও দেখবেন যে খুবই সুন্দর আসবে। যখন দেখবেন মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে এসে পড়ছে, তখন আপনারা দিয়ে দিবেন কেটে ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে রেখেছিলাম মাংসের টুকরোগুলো, ওগুলো দিয়ে দিবেন, দিয়ে কষাতে থাকবেন। তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর আবার একটু নেড়ে দেব, একটু নাড়তে থাকবো, আবার একটু ঢেকে দিব, কিছুক্ষণ ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো। ঢেকে রেখে আবার খুলে একটু নাড়াচাড়া করতে থাকবো, কষাতে থাকবো। এভাবে এসে দেখবেন 2 মিনিট পর এরকম কষানো হয়েছে কিনা দেখবেন যে তেল উপরে এসে পড়ছে, তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। তখন অর্ধেক বেরেস্তাগুলো দিয়ে দিবেন, কতগুলো বেরেস্তা দিয়ে দিবেন, তাতে করে সুন্দর একটা গ্রান আসবে। তখন কষানো শেষ। এখন আমরা এটা নামিয়ে রাখবো। এখন আমরা যেই হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করব, সেই হাঁড়িটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি
দিয়ে একটু ভাজা ভাজা করব, লাল লাল হবে, একটু বাদামি কালার হবে, তখন আমরা দিয়ে দেব পানি। আমি এই যে গ্লাসটা দেখতেছেন তা দিয়ে আমি 2 গ্লাস চাউল দিয়েছিলাম, এখন 4 মগ পানি দেব। আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন যে যতটুকু চাউল দিবেন তার ডাবল পানি দিবেন। পানির মধ্যে আমরা দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে আমরা ঢেকে দিব পানিটা বলক আসা পর্যন্ত। এই যে দেখেন বলক এসে গেছে, এই যে এভাবে ফুটে যখন যাবেন তখন চাউলটা দিয়ে দিবেন। এখানে আমি 2 মগ চাউল নিছি, চাউল দিয়ে দিবেন, দিয়ে একটু পানির সাথে মিশিয়ে নেবেন, পরিমাণ মতো লবণ দিবেন, দিয়ে এই যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন পানিটা এরকম একটু শুকিয়ে যাবে তখন আমরা কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিব। ভালো করে মুছে এই যে মাংসটা আমরা এভাবে দিয়ে দিব, দিয়ে ভালো করে চাউলের সাথে মিশিয়ে নিব এবং লবণ ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। দেখে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা, তখন আপনারা এরকম যখন একটু পানি 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 থাকবে তখন আপনারা ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে আবার দেখবেন যে ঠিক আছে কিনা, বাস এভাবে একটু নেড়ে দিবেন। কতক্ষণ পর একটু নেড়ে দিবেন, নেড়ে বাস এই অবস্থা যখন আসবে তখন ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে 20 মিনিট পর আমরা খুলে দেখব, এই যে এই অবস্থা হয়েছে। 20 মিনিট পর নাড়া দিব, আর কিছুই করতে হবে না। এই যে নাড়া দিবেন, দিয়ে উপরে নিচে করে দিব। এই যে দেখবেন চাউল খুব সুন্দর সিদ্ধ হয়ে একদম ঝরঝরা হয়েছে, আর কিছুই করা লাগবে না। এই যে ওই বাকি যে বেরেস্তাগুলো ছিল এগুলো আমি উপরে দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আপনাদের আর কিছুই করা লাগবে না। যাক, এই যে দেখি কে আসছে গেটে। এই যে আমার হাজব্যান্ড এসে পড়ছে, ওনার নামাজ শেষ করে আমাদের জন্য মজু নিয়ে আসছে। উনি বিরিয়ানির সাথে মজু পছন্দ করে, ওনার এটা লাগবেই। যাক, ভালোই হয়েছে, আমারও রান্না শেষ। এখন আমার হাজব্যান্ডকে দিব, দেখি উনি কি বলে খেয়ে, ভালো হয়েছে না খারাপ হয়েছে ওনার মুখ থেকে শুনি। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এভাবে রান্না করবেন, দেখেন সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে। এই খেয়ে দেখো তো কেমন হয়েছে, ভালো রিভিউ দিবা, বুঝছো? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কেমন হয়েছে বলো? আজকের বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। সত্যি? হ্যাঁ, অনেক অনেক সত্যি। কত দিবা নাম্বার? মানে 100-এ 120। না দেওয়ার জন্য না না, অবশ্যই দেওয়া উচিত, অনেক স্বাদ হয়েছে। এই বিরিয়ানিটা অনেক অনেক মজা হয়েছে। যদি আপনারা বাসায় ট্রাই করতে চান, হ্যাঁ ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা আপনারা দেখছেন, কিন্তু আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর হলো লাইক দিবেন। ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।